দেশের মাটি তোমার পরে বলো ক খ গ ঘ ঙ উঙ। তাহলে এই তামিলের এই কটা কোনটা? ক। ইকে তো লেখা যাবে না, তাই ক লিখতে হবে। আর ঙটা কি তামিলে? এইটা। আর এই তিনটে বর্ণ, এই তিনটে লেটার তামিলে আছে? জোরে বলো। না। তাহলে ইকে ক, ক যেটা এটা ক হচ্ছে, আর ঙা যেটা এটা ঙ হচ্ছে, আর এই তিনটে নেই। আচ্ছা, এইটা তুমি কোথা দিয়ে বলছো, মানে কোন জায়গাটা দিয়ে বলছো মুখের? বলো ক বলো। কোন জায়গাটা দিয়ে বলছো? এই দাঁত দিয়ে ক বলছিস? কোথা দিয়ে ক বলছিস? একবার ক বল। ক কোথা দিয়ে বললি? এই যে গলা দিয়ে বললি না, তাহলে গলার ভিতর দিয়ে বলতে হয়, ওই জন্য এটাকে কি বলে? কণ্ঠবর্ণ। কণ্ঠ মানে কি? কণ্ঠ মানে গলা, গলা দিয়ে বলে, তাই কণ্ঠবর্ণ। তাহলে এটা কি? ক বর্গ। কোন বর্গ? ক বর্গ। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? এটা কি তামিলের? চা। আর এটা বাংলার? জোরে বল, এটা তামিলের কি? চা। বাংলার? চা। এই বাংলাতে ওরম করে বলে না, বাংলাতে চ। 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 এটা তামিলের চা, বাংলাতে চ। এটা জোরে ছ। 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 জ, বর্গীয় জ। এদেখ, এগুলো হচ্ছে সব একটা, এদিকে দেখ, একটা, বাংলায় লিখি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা বর্গ আছে। কি আছে? জোরে বল, কি আছে? বর্গ। তাই এই বর্ণগুলোকে কি বলে? বর্গীয় বর্ণ। কি বলে? বর্গীয় বর্ণ মানে লেটার, বর্গীয় লেটার। তাহলে এটা হচ্ছে চ। বলো জোরে। চ। কি এটা? ছ। 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 বর্গীয়। বর্গীয় জ। বর্গীয়। জ, এটা আসলে জ। কি জ? বর্গীয়। বর্গীয় জ, কারণ এটা বর্গগুলোর মধ্যে আছে। আর একটা জ আছে, ওটা অন্য জ, ওই জন্য আলাদা করে এটাকে বর্গীয় জ বলে, নাহলে বুঝতে পারবে না তো। আচ্ছা, এটা ঝ। ছ। ঝ, জোরে বল। ঝ। ঝ, এটা নিয়। ঞ। আর এই যে তামিলের ইংজে চ, চা, ñা, এই বাংলায় নিয়। ঠিক আছে। আর এই তিনটে বর্ণ তামিলের নেই। আচ্ছা, এবার হচ্ছে ট বর্গ। এটা কি? ট। ট, বাংলার ট। তাহলে এটা হচ্ছে চ বর্গ, এটা হচ্ছে ট বর্গ। ঠিক আছে। আচ্ছা, তাহলে তামিলের এটা কি? টা। টা। তাহলে টা আছে ট বাংলায়, বলো ট। ট। বল জোর বল। এটা কি? ঠ। ঠ। ঠ, হ্যাঁ ঠ। ঠিক আছে। ঠ। এটা ড। ড। দ না, ড। ড। হ্যাঁ ড। এটা ঢ। ঢ। ঢ, এ দেখ। আর এটা মূর্ধন্য ন। মূর্ধন্য ন। কি ন? মূর্ধন্য ন। মূর্ধন্য ন। আর এটা তামিলের মূর্ধন্য ন। এবার এই একটা জিনিস দেখ, এগুলো হচ্ছে, এই দেখ, এই লাইনে কোনো হাওয়া বের করতে হয় না, দেখেছিস? ক, চ, ট। এখানে খ, ছ, ঠ, হাওয়া বের করে বলতে হয়, দেখেছিস? আর এই লাইনেরগুলো একটু জোর দিয়ে বলতে হয়, কিন্তু হাওয়া বের করতে হয় না। দেখ, বল গ, গ। জ, চ। ড। ড। আবার এই লাইনে আবার হাওয়া বের করতে হয়, ঘ, খ। ঝ, ছ। ঢ। ধ। বুঝতে পেরেছিস? এই জন্য এইগুলো নেই। ঠিক আছে। হাওয়া, তামিলের হাওয়া বের করার লেটারগুলো নাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে ট বর্গ হয়ে গেল। এইটা কি? এটা কি বল? তামিলে কি আছে? এটা তা। তা। তাহলে বাংলায় ত। ত, জোর বল। ত। এটা থ। থ, ঠিক। এটা দ। দ। তামিলে তো ত আর দ একই না? ক, গ, চ, জ, না যত না, এটা সা আসছে। ট, ড, ত, দ একই, কিন্তু আমাদের আলাদা, দেখেছো? আমাদের আলাদা। দ, এটা হাওয়া বের করে বলো। ধ। ধ, ঠিক। আর এটা দন্তন ন। কি ন? তন্ন। দাঁত দিয়ে বলছে না, এটা পুরো, এই পুরো জিনিসটা দাঁত আর জিভ দিয়ে, ত, থ, দ, ধ, ন।
তাহলে আর এটা তামিলের দন্ত ন, ওইভাবে তো বলেন। তাহলে এটা ত বর্গ, কি বর্গ? কি বর্গ? ত বর্গ, ঠিক আছে। আর এইটা বল, এতে তামিলটা দেখ। পা প, প, ফ, খ ব, প ভ, ম, ম ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তামিলের ম, এটা হচ্ছে প বর্গ, ঠিক আছে। ঠিক আছে, দিদি ওখানে দিদি বসে আছে কেন? দিদি পড়ছে এখানে দিদি। ঠিক আছে, বাকিগুলো পরে পড়াচ্ছি।